ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে চাইছেন সুতরা দূরত্ব কত হবে? এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্যে যখন কেউ নামাজ পড়বে তখন সে যেন সামনে সুতরা রেখে নামাজ পড়ে এবং তার নিকটবর্তী হয়, যাতে শয়তান যেন তার নামাজে কষ্ট বা নষ্ট করে দিতে না পারে। মুসনাদ আহমদ, আবু দাউদ, সুনান, নাসাই, ইবনে হিব্বান এবং মুস্তাদরাক জামি 650 নম্বর হাদিস। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ভিতরে নামাজ পড়লে ও তার দেওয়ালের মাঝে 3 হাত ব্যবধান ছিল, 3 হাত। সহিহ বুখারী 506, মুসনাদ আহমদ, সুনান নাসাই একই হাদিস বর্ণনা হয়েছে। অর্থাৎ তার মুসাল্লা, সেজদার জায়গা এবং দেওয়ালের মাঝে একটি ছাগল বা ভেড়া পার হওয়ার মতো আধ হাত ফাঁক এবং দূরত্ব থাকতো। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন যে একটা ভেড়া বা ছাগল যাতে পার হওয়া যেতে পারে এতটা ফাঁক রাখতে হবে। সহিহ বুখারী 496 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম। সুতরা একেবারে সোজাসুজি না দাঁড়িয়ে একটু ডানে বা বাম পাশে দাঁড়িয়ে এই যে দাঁড়ায়, এই হাদিস আবু দাউদের হাদিস 136 নম্বর, এই হাদিসটি জয়ীফ। সুতরা ইমাম এবং সুতরা মুক্তাদি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন নামাজ পড়তে বের হলে তার সামনে বর্ষা তিনি খাড়া করে দিতেন, সুতরাং বানিয়ে তিনি নামাজ পড়তেন এবং লোকেরা তার পিছনে বিনা সুরতায় নামাজ পড়ত। সহিহ বুখারী 494 এবং সহিহ মুসলিম 501। সুতরা কি? সুতরা কিসের হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কখনো তিনি মসজিদের থামকে সামনে করে নামাজ পড়তেন, আবার ফাঁকা ময়দানে নামাজ পড়ার জন্য তিনি বর্ষা কেটে দিতেন, আর তার লোকেরা অর্থাৎ মুক্তাদিরা বিনা সুতরায় নামাজ পড়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে। সহিহ বুখারী 494, 498, সহিহ মুসলিম, ইবনে মাজাহ একই হাদিস বর্ণনা হয়েছে। এবং আরও দেখতে পারেন সহিহ বুখারী 507, 509 এবং সহিহ মুসলিম 499। রাসূলুল্লাহ আরও বলেন যে তোমাদের মধ্যে যখন কেউ তার সামনে বা জিন পোষের শেষে সংযুক্ত কাঠ খণ্ডের মতো কিছু রেখে দেয়, তার উচিত তার পশ্চাতে তার নামাজ পড়া। অর্থাৎ সামনে, আপনি সামনে কোনো কিছু খাড়া করতে পারেন। তো সুতরা আপনি যে কেউ রাখতে পারেন, একটা যদি চাবি রাখেন কিংবা মানি ব্যাগ রাখলেন কিংবা মোবাইল রাখলেন তাও আপনার সুতরা হয়ে যাবে, কিন্তু সুতরা দিয়ে নামাজ পড়তে হবে। সেই আবু দাউদের হাদিস, সুতরা ছাড়া নামাজ হবে না, অর্থাৎ সুতরা জরুরি। তাই সুতরা যে আমাদের দেশে বলে যে একটা নির্দিষ্ট মাপ আছে, এরকম কিছু নেই। সুতরা আপনি পকেট থেকে চাবিটা কিংবা মানি ব্যাগ কিংবা মোবাইল রাখলেও সামনে কিছু রাখতে হবে আপনাকে। আর সুতরার বিধিবিধান হলো আপনি 1 হাত 3 হাত যেভাবে রাখতে পারেন তাতে সমস্যা হবে না, কিন্তু সুতরা আপনার হচ্ছে জরুরি। কিন্তু আপনি যেটা বললেন যে এমন মানুষ আছে যারা ফাঁকা জায়গায় নামাজ পড়ে, তার সামনে দিয়ে লোক সমাগম করে নামাজ হয়, এই নামাজ বাতিল। কারণ জরুরি হচ্ছে সুতরা। আপনি সুতরা রেখে দেন, আপনি সামনে কিছু পাবেন সেটা রেখে দেন। এটাই হচ্ছে সুতরা সম্পর্কে সহিহ হাদিস।